চীন দক্ষিণ এশিয়ার সহযোগিতায় আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের নতুন সম্ভাবনার উপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ, চীন ও দক্ষিণ এশিয়ার বিশেষজ্ঞরা। তাদের মতে, ভূরাজনৈতিক প্রতিযোগিতা, নিরাপত্তা উদ্বেগ, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য ও বাণিজ্য ভারসাম্যহীনতার মতো চ্যালেঞ্জ মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। গেল ডিসেম্বরে বাংলাদেশের রাজধানী ঢাকার আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হয় সিনো সাউথ এশিয়া ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন শীর্ষক দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS এবং ওসমানী সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ OCPASS যৌথভাবে এর আয়োজন করে। সেমিনারের প্রতিপাদ্য ছিল একটি সহযোগিতামূলক ভবিষ্যৎ গঠন, দক্ষিণ এশিয়ার জনগণের জন্য আঞ্চলিক স্থিতিশীলতা এবং ভারত মহাসাগরের নিরাপত্তাকে টেকসই অর্থনৈতিক মুক্তিতে রূপান্তরিত করতে চীন দক্ষিণ এশিয়ার সহযোগিতাকে কাজে লাগানো। সেমিনারের উদ্বোধনী বক্তব্যে BIISS এর মহাপরিচালক মেজর জেনারেল ASM রিদওয়ানুর রহমান এবং সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ SIIS এর প্রেসিডেন্ট অধ্যাপক ছেনতং সিয়াও বক্তব্য দেন। চীন দক্ষিণ এশিয়ার সহযোগিতা ভবিষ্যৎ উন্নয়ন, বাণিজ্য, অবকাঠামো নির্মাণ, সংস্কৃতি বিনিময় ও মানুষে মানুষের সহযোগিতা বৃদ্ধির এক বৃহৎ কাঠামো পরিণত হবে বলে মন্তব্য করেছেন সাংহাই ইনস্টিটিউটস অব ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রেসিডেন্ট অধ্যাপক ছেনতং সিয়াও। চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং থিঙ্ক ট্যাঙ্কগুলোর সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন তিনি। This dialogue actually is the second round of China-South Asian dialogue. আমার মনে হয় এই সংলাপ বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে চীন এবং দক্ষিণ এশিয়ার দেশগুলো নিজ নিজ ক্ষেত্রে নানা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু একে অপরকে ভালোভাবে বোঝার ক্ষেত্রে এখনও কিছু ঘাটতি রয়েছে। বিশেষ করে থিঙ্ক ট্যাঙ্কগুলোর মধ্যে আরও বেশি যোগাযোগ ও মতবিনিময় প্রয়োজন। এই প্রয়োজন থেকেই আমরা এ সংলাপের উদ্যোগ নিয়েছি। আনন্দের বিষয় হলো, আমাদের এই উদ্যোগে বিভিন্ন দেশের সহকর্মীদের কাছে থেকে দ্রুত ও আন্তরিক সাড়া পাওয়া গেছে। আমরা আশা করি এ ধরনের সংলাপ ভবিষ্যতে আঞ্চলিক সহযোগিতার নতুন ক্ষেত্র ও পরিকল্পনা নির্ধারণে সহায়তা করবে, কারণ থিঙ্ক ট্যাঙ্কের প্রতিনিধিরা নিজ নিজ দেশের গুরুত্বপূর্ণ মতামত প্রভাবক বা অপিনিয়ন লিডার। তাদের মধ্যে অনেকেই সাবেক সরকারি কর্মকর্তা, অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত কিংবা সামরিক কর্মকর্তা। ফলে তাদের অভিজ্ঞতা, প্রভাব ও যোগাযোগের মাধ্যমে বিভিন্ন দেশের বর্তমান নীতি এবং ভবিষ্যৎ নীতির সম্ভাব্য দিক সম্পর্কে ভালো ধারণা পাওয়া সম্ভব। তাই থিঙ্ক ট্যাঙ্কগুলোর মধ্যে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট পরিসরের বহুপাক্ষিক বা মিনিল্যাটারাল সহযোগিতা গড়ে তোলা এখন কতটা প্রয়োজনীয়, এমন প্রশ্নের জবাবে ছেনতং সিয়াও দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদারে সার্কের বর্তমান পরিস্থিতি এবং বিকল্প সহযোগিতার সম্ভাবনা সম্পর্কেও বলেন। আমার মতে এটি এখন খুবই গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ার প্রধান আঞ্চলিক সংগঠন সার্ক বর্তমানে নানা জটিলতার মধ্যে রয়েছে। আমি বলবো না যে সার্ক পুরোপুরি অকার্যকর, তবে এর কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে শীর্ষ সম্মেলন ও গুরুত্বপূর্ণ বৈঠকগুলো নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে না। অন্যদিকে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মতো দক্ষিণ এশিয়ার মাঝারি ও ছোট দেশগুলো আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নিতে আগ্রহী। তাই প্রশ্ন হলো, সার্কের কার্যক্রম যখন সীমিত, তখন আমরা কিভাবে আঞ্চলিক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাব? এক্ষেত্রে ছোট ও নমনীয় জোট গড়ে তোলা একটি কার্যকর পথ হতে পারে। দারিদ্র্য দূরীকরণ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও ত্রাণ সহযোগিতা, মানব সম্পদ উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং নতুন প্রযুক্তির মতো নির্দিষ্ট ক্ষেত্রে কয়েকটি দেশ একসঙ্গে কাজ করতে পারে। At the current stage, the most important regional mechanism, SARC. দিনব্যাপী সেমিনারটি 3টি অংশে বিভক্ত ছিল। প্রথম অধিবেশনে ভারত মহাসাগরের ভূরাজনৈতিক পরিবেশ এবং আঞ্চলিক নিরাপত্তার উপর আলোচনায় বিশেষজ্ঞরা মনে করেন, বঙ্গোপসাগর, আরব সাগর ও ভারত মহাসাগরকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি দক্ষিণ এশিয়ার অর্থনীতি, যোগাযোগ ও বাণিজ্যের ওপর সরাসরি প্রভাব ফেলে। তাই আঞ্চলিক নিরাপত্তাকে শুধু সামরিক দৃষ্টিকোণ থেকে নয়, উন্নয়ন ও অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গে যুক্ত করে দেখা প্রয়োজন। দ্বিতীয় অধিবেশনে গুরুত্ব পায় আঞ্চলিক অর্থনীতি ও বাণিজ্য। এতে চীনের সঙ্গে দক্ষিণ এশিয়ার দেশগুলোর বাণিজ্যিক সম্পর্ক, বাণিজ্য ভারসাম্যহীনতা, বিনিয়োগ, আঞ্চলিক অর্থনৈতিক জোট এবং মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের জন্য এই বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ
চীন বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্য ও উন্নয়ন অংশীদার হলেও দুই দেশের বাণিজ্যে বড় ধরনের ভারসাম্যহীনতা রয়েছে। এই বাস্তবতায় বাংলাদেশের জন্য চীনের বাজারে রপ্তানি বাড়ানো, পণ্যের বৈচিত্র্য তৈরি এবং বিনিয়োগ আকর্ষণ করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শুধু আঞ্চলিক সহযোগিতায় নয়, সম্মেলনের গুরুত্বের দিকটিও তুলে ধরেন একাডেমি অফ কন্টেম্পোরারি চায়না অ্যান্ড ওয়ার্ল্ড স্টাডিজের ভাইস প্রেসিডেন্ট ফান তাসি। চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক ও সহযোগিতা গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং সবার যৌথ উন্নয়নকে এগিয়ে নেওয়া সম্ভব হবে। এই ধরনের আয়োজনের মাধ্যমে সবাই নিজেদের মতামত, অভিজ্ঞতা ও পরিকল্পনার ভাগাভাগি করার সুযোগ পায়। পাশাপাশি বিভিন্ন দেশের জ্ঞান, মেধা ও শক্তিকে একত্র করে ভবিষ্যতের জন্য আরও কার্যকর দিক নির্দেশনাও পাওয়া যায়। আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়, এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলো কিভাবে ঐক্য ও সহযোগিতাকে আরও এগিয়ে নিতে পারে তা নিয়ে আমরা যৌথভাবে আলোচনা করছি। তৃতীয় অধিবেশনে টেকসই উন্নয়ন ও মানুষে মানুষে যোগাযোগ নিয়ে আলোচনা হয়। দারিদ্র্য, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন ও সবুজ উদ্যোগের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও পর্যটন বিনিময়ের বিষয়গুলো উঠে আসে। বদলে যাওয়া বৈশ্বিক পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন সৌদি আরব ও নরওয়ের সাবেক অ্যাম্বাসেডর আহমেদ এফ ফুয়াদ। Very high importance that small countries have regional cooperation. দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলা এখন খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে বিশ্ব এক মেরুকেন্দ্রিক ব্যবস্থা থেকে ধীরে ধীরে বহু মেরুকেন্দ্রিক বা মাল্টিপোলার ব্যবস্থার দিকে এগোচ্ছে। অর্থাৎ বিশ্বে এখন আর শুধু একটি পরাশক্তির অভাব নেই, বিভিন্ন শক্তিশালী দেশ নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। এই পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলোকে নিজেদের স্বার্থ ও অবস্থান শক্তিশালী করতে একে অপরের সঙ্গে আরও বেশি সহযোগিতা বাড়াতে হবে। বিশেষ করে সার্ক বর্তমানে কার্যকরভাবে কাজ করছে না, তাই নতুন ধরনের আঞ্চলিক সহযোগিতার প্রয়োজন দেখা দিয়েছে। The smaller states need to stand together to survive this intense competition that is going on among the big powers and also among aspiring powers to world status. বিশেষজ্ঞদের মতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর উন্নয়ন সম্ভাবনা বিশাল হলেও আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ এখনও নানা সীমাবদ্ধতায় আবদ্ধ। রাজনৈতিক মতপার্থক্য, নিরাপত্তা উদ্বেগ, সীমান্ত সমস্যা, অবকাঠামোগত ঘাটতি এবং দুর্বল আঞ্চলিক সংযোগ অর্থনৈতিক সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে বাধা দিচ্ছে। এ অবস্থায় উন্নয়নকে নিরাপত্তার সঙ্গে যুক্ত করে একটি সহযোগিতামূলক আঞ্চলিক কাঠামো গড়ে তোলার প্রয়োজন রয়েছে। বৈশ্বিক পরিবর্তনের এই প্রেক্ষাপটে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হুমায়ুন কবির। দুটো বিষয় আমি বলবো। একটা হচ্ছে যে এখন একটা সারা বিশ্বময় আমি যদি বলি একটা পরিবর্তনের ঢেউ চলছে এবং সেখানে ধরেন বৈশ্বিক প্রেক্ষাপটে চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ এশিয়াতে ভারত, চীন, আমরা যারা দক্ষিণ এশিয়া অন্যান্য দেশগুলো আছি সেগুলোতে পরিবর্তন হচ্ছে। তো সেই প্রেক্ষাপটে একটা আলোচনা, সবাই সবার বিষয়টাকে বুঝবার চেষ্টা করছে এবং সেই লক্ষ্যটাকেই সামনে রেখে এখানে আমরা দক্ষিণ এশিয়ার দেশসমূহ আছে, বিভিন্ন দেশ, চীনারা আছে, আমরা পরস্পর বোঝার চেষ্টা করছি। কারণ আমরা বৈশ্বিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে যে টানাপোড়েন, ভারত চীনের মধ্যে যে টানাপোড়েন, এর ফলে আমরা দক্ষিণ এশিয়ার সবগুলো দেশই কিন্তু বিভিন্নভাবে অভিঘাতগ্রস্ত হচ্ছি। তো সেই প্রেক্ষাপটে আমরা এই আলোচনার মধ্য দিয়ে আমরা দক্ষিণ এশিয়ার দেশগুলো আমরা কীরকম অবস্থার মধ্যে আছি, কী অভিজ্ঞতা হচ্ছে, চীনাদের সাথে সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছি, তাকে একে অপরের সাথে কীভাবে আমরা কাজ করতে পারি সেটা বুঝবার জন্য এটা আলোচনা। লক্ষ্য যদি বলেন, আলাপ আলোচনার মধ্যে পারস্পরিক বোঝাপড়াটা, একটা বোঝাপড়ায় আসা বা পারস্পরিক অবস্থাটা বোঝা, এটাই আমরা লক্ষ্যমাত্রা হিসেবে রেখেছি। বাংলাদেশের জন্য এই সহযোগিতার সবচেয়ে বড় সম্ভাবনা হতে পারে নিজস্ব উন্নয়ন অগ্রাধিকারকে সামনে রেখে চীনের বাজার, বিনিয়োগ, প্রযুক্তি ও অভিজ্ঞতাকে কাজে লাগানো এবং একই সঙ্গে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য ও যোগাযোগের নতুন সুযোগ তৈরি করা। ফলে রাজধানীতে অনুষ্ঠিত এই সংলাপকে কেবল একটি সেমিনার নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা ও যৌথ উন্নয়নের সম্ভাব্য নতুন পথ নিয়ে নীতি নির্ধারক ও বিশেষজ্ঞদের গুরুত্বপূর্ণ মতবিনিময় হিসেবেও দেখা হচ্ছে। তামান্না জেনিফার,
সিএমজি বাংলা।